চাঁদাবাজি কিংবা রাজনৈতিক কারণে নয়, বরং নারী সংক্রান্ত ঘটনার ভিডিও ধারণ এবং তা ডিলিট না করার জেরে কুপিয়ে হত্যা করা হয় গাজীপুরের স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। পুলিশ জানায়, এরই মধ্যে অপরাধীদের শনাক্ত করা হয়েছে, খুব শিগগিরই তাদের আটক করা হবে। এই ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় গোলাপী নামে এক নারীকে ধাক্কা দেয় বাদশা মিয়া নামে একজন। সঙ্গে সঙ্গে ওই নারীর সহযোগীরা এলোপাতাড়ি চাপাতি দিয়ে কোপাতে থাকে। লক্ষ্য করবেন এখানে এই যে এই মেয়েটার সাথে এই যে পুরুষটা হিট করবে, এই হিট করলো, মারলো, এই মেয়েটার পক্ষের ছেলেগুলো এসে এই যে উপর্যুপুরি একে কোপালো। আর এই যে মেয়েটা, স্যার, এই মেয়েটার নাম গোলাপি, এই কল গার্ল, এ হচ্ছে এই ছেলেগুলোকে দিয়ে হানি ট্র্যাপ করানোর পর এই ছেলেগুলো দিয়ে খদ্দের সর্বস্ব লুটে নেয় বলে এত আইডিয়া করা যাচ্ছে। পাশের কোনো এক স্থান থেকে সেই ঘটনার ভিডিও করেন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন। ভিডিও ধারণের ঘটনা দেখতে পেয়ে তুহিনের উপর ক্ষিপ্ত হয় দুর্বৃত্তরা। ভিডিও মুছে ফেলার কথা বললে রাজি হননি তুহিন। তাতেই তুহিনকে চাপাতি দিয়ে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করে তারা। এই ঘটনায় কোনো চাঁদাবাজি বা রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি পুলিশ। রাজনৈতিক কোনো ইস্যু আছে কিনা যদি এটা ক্লিয়ার করতে। সিসিটিভির ফুটেজটি ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা প্রাথমিক যে তথ্যটি পেয়েছি যে একটি নারী ঘটিত বিষয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত যুবক প্রথমে বাদশা মিয়াকে উপর্যুপুরি কুপিয়ে আহত করে। এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। এই ধারণ কেন করেছে, কেন ডিলিট করছে না, এইরকম এক বাদ বিতণ্ডার পর্যায়ে এসে তুহিনকে উপর্যুপুরি আঘাত করে মেরে ফেলা হয়। এটি ছিল এই সিসিটিভির ফুটেজ এবং আমাদের গোপন এবং গোয়েন্দা তথ্য প্রাপ্ত তথ্য। নিহত তুহিনের বন্ধু নবচেতনার সাংবাদিক শামীম ছাড়াও সব প্রত্যক্ষদর্শী একই ধরনের কথা বলেন। জানান, দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তুহিনের। আমি চা বানাইতেছি, তারপরে ওই ভাইয়াটা ধরে আসছে আমার দোকানে ঢুকছে। ঢোয়ার পরে যে 5 জন ব্যক্তি চাপাতি, তারপরে চুরি, তারপরে রান্দা নিয়া খুব আর কি, আর কোন কথা নেই, মাথার চুপ বইলা উড়াদুরা খুব না। আমি দূরে এসে দেখি যে ও সিসিটিভির ফুটেজ দেখে এরই মধ্যে অপরাধীদের শনাক্ত করেছে পুলিশ। তদন্তের স্বার্থে জড়িতদের নাম প্রকাশ না করলেও পুলিশ জানায়, খুব শীঘ্রই আটক করা হবে দুর্বৃত্তদের। সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, নিশ্চিত হোক ন্যায় বিচার। শাহরিয়ার কবির, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।